জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশে ছাত্র জনতা সম্মেলনে তৈরি হলো নতুন রাজনৈতিক দল এনসিপি। দল গঠনের পর বেশ জোরে সোরেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। গঠন করা হয়েছে 217 সদস্যের কেন্দ্রীয় কমিটি। তৃণমূল পর্যন্ত দল গোছাতে কেন্দ্রীয় কমিটির নেতাদের কয়েক ভাগে ভাগ করে কর্মকাণ্ড চালানো হচ্ছে। দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্যে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা সাভারের স্মৃতিসৌধে ও রায়েরবাজার কবরস্থানে শায়িত জুলাই অভ্যুত্থানের শহীদদের কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়ে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। এরপর তারা তাদের বাংলা মোটরের দলীয় কার্যালয়ে বসে ঠিক করেছেন দলের পরবর্তী কর্মপন্থা। জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রমী পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। 217 সদস্যের কেন্দ্রীয় কমিটিকে পৃথক 5টি প্যানেলে ভাগ করা হয়েছে। 151 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও সব পক্ষের নেতাদের জায়গা করে দিতে আকার বৃদ্ধি করা হয়েছে। কমিটির আকার আরও বাড়তে পারে বলে জানা গেছে। গণতান্ত্রিক ছাত্র শক্তি, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এবং বাম সংগঠন থেকে আসা নেতাদের অংশগ্রহণ ছিল শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। পরবর্তী সময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও নানা ধারা ও মতের নেতারা যোগ দেন। এনসিপির কমিটিতেও তা অব্যাহত রয়েছে। বহুমতে সম্মেলন করতে গিয়ে যেন বিভেদের সূত্রপাত না হয়, সেজন্য উপজেলায় কমিটি গঠন ও অনুমোদন দেবে সদস্য সচিব এবং সংশ্লিষ্ট মুখ্য সংগঠক। যে অঞ্চলের জেলা উপজেলা কমিটি হবে সেই অঞ্চলের মুখ্য সংগঠক যুক্ত থাকবেন কমিটি গঠন ও অনুমোদনে। সমন্বয় করবে সমন্বয়কারী প্যানেল। একাধিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে। দলের সূত্রগুলো থেকে প্রাপ্ত খবরে জানা যায়, সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন লক্ষ্য বলা হলেও চলতি মাসের মধ্যে জেলা উপজেলায় কমিটি গঠনই অগ্রাধিকার পাচ্ছে। জনসমর্থন আদায়ে চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে আগামী ডিসেম্বরেই নির্বাচন হবে ধরে নিয়ে ভোটের মাঠে থাকবে এনসিপি। দল থেকে তারা সবসময় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও আওয়ামী লীগের প্রতি অনমনীয়তার নীতি অব্যাহত রাখবে। রমজান মাস জুড়ে নেতাকর্মীদের সমন্বয়ে দলের জেলা উপজেলা সহ তৃণমূল পর্যায়ের কমিটি গঠন করা হবে। ইফতার ও স্বাধীনতা দিবসের কর্মসূচি থাকছে এ মাসে। এপ্রিলে বিভাগীয় সমাবেশের মাধ্যমে রাজপথের আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণকে টার্গেট করে সংগঠন গোছানো শুরু করেছে এনসিপি। নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার শর্তসমূহ মার্চের মধ্যে পূরণ করতে চায় তারা। এ লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে তারা। এ নিয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের সংগঠক টিম শনিবার থেকেই নিয়মিত বৈঠক করছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 অনুসারে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে কোনো সময়ে গণবিজ্ঞপ্তি দ্বারা দরখাস্ত আহ্বান করতে পারে নির্বাচন কমিশন। তবে অতীতে নির্বাচনের ক্ষণ গণনা শুরুর পরেই নতুন দলের নিবন্ধনের আহ্বান করত ইসি। দলগুলো নিবন্ধনের জন্য ইসির কাছে কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয়, অন্তত 100টি উপজেলায় কার্যালয় এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত 200 জন ভোটারের তালিকাভুক্তি থাকতে হবে। এছাড়া দলের গঠনতন্ত্র, লোগো এবং পতাকার ছবি, দলের তহবিলের উৎস, ব্যাংক হিসাব জমা দিতে হয়। একাধিক গণমাধ্যমের খবরে এনসিপির আহ্বায়ক কমিটির নেতারা জানিয়েছেন, দল আত্মপ্রকাশের আগে থেকেই গঠনতন্ত্র সহ দলের স্লোগান, লোগো, নির্বাচনী প্রতীক ও কর্মসূচি নির্ধারণ নিয়ে পুরোদমে কাজ চলছে। প্রাথমিকভাবে দলের প্রতীক হিসেবে কলম, বই, বাঘ ও ইলিশ নিয়ে আলোচনা রয়েছে। দলের জেলা উপজেলা কমিটি গঠন ও অফিস প্রতিষ্ঠা করে চলতি মাসের মধ্যেই নিবন্ধনের আবেদন করতে চায় দলটি।